হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর বা অনেক বছর পর আবার একটু ভ্লগ করার ট্রাই করছি। তো তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা কিন্তু খুব 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 দরকার। অ্যান্ড আমি যতটা পারবো তোমাদের সাথে আমার সারা দিনের লাইফস্টাইলটা শেয়ার করার চেষ্টা করবো, আর আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো আজকে 2nd জুলাই, থার্সডে। তো আমার মনে হলো যে লেট স্টার্ট আগেন। অ্যান্ড বিজি স্কেডিউল থাকা সত্ত্বেও আমি চেষ্টা করব। এই দেখো, অলরেডি আমার সিস্টেম ওপেন আছে। অ্যান্ড আস্তে আস্তে যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। আমার এখন স্নান হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটায় এখন 1:30 বাজে। এবার আমি তো চলো। তো ছাড়া জামা কাপড়টা ছেড়ে দিলাম, আজকে কেচেছি কিন্তু ভীষণ বৃষ্টি পড়েছে। অ্যান্ড বৃষ্টির জন্য বারান্দার অবস্থা খুবই খারাপ। বারান্দা একদম জলে জল, একদম জলে জল চারিদিকে। অ্যান্ড এখন আমি আমার এই গামছাটা মেলে দেব। স্নান সেরেই আমি প্রথমেই যে কাজটা করি হচ্ছে এই যে হাতটা ধুয়ে অ্যান্ড এক পিতলের এরকম লোটা নিয়ে আমি এখন গাছে জল দেব সূর্যদেবের। সে আমি এই জলটা দিই প্রতিদিন স্নান করে উঠে। অ্যান্ড তারপরে আমি নিজে জল খাই। তো স্নান করে গাছে যেই ফুলটা ফোটে ওই ফুলটা দিয়েই আমি ঠাকুরকে ফুল দিই। অ্যান্ড আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মামনি সকালেই ফুল দিয়ে দিয়েছিল ঠাকুরের। ধূপ আমি একবারে সন্ধে দিই। অ্যান্ড আমার দায়িত্ব যে উপরে আমাদের ঠাকুর ঘর, যেটা তোমাদেরকে আমি আজকে নিয়ে যাব। অ্যান্ড ওখানে সন্ধে দিয়ে, নিচের ঠাকুরকে সন্ধে দিয়ে, পুরো ঘরে ধূপ দিয়ে আমি সন্ধে দিই। তো তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমার যে যা যা অ্যাক্টিভিটিস, রোজ রোজ যে অ্যাক্টিভিটিসগুলো করি, একদম সিম্পল, খুব বোরিং। জানি না তোমাদের কতটা ভালো লাগবে কি লাগবে, বাট আমার মনে হয় যে আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে খুব ভালো লাগে। এটা আমার একটা পার্সোনাল প্রেফারেন্স বলতে পারো। ঘর গোছাতে খুব ভালো লাগে, সুন্দর করে টিপটপ করে থাকতে খুব ভালো লাগে। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো ছোটো ছোটো টিপস। আমরা কেউই পারফেক্ট না। তো আমাদের লাইফস্টাইলটা একটু পারফেক্ট করে নিতে হয় অ্যান্ড একটু হেলদি করে নিতে হয়, কারণ আজকালকার যুগে হেলদি লাইফস্টাইলটা খুব 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 ইম্পর্ট্যান্ট। তো তাই জন্য আমার মনে হয় যে নিজেকে ভালো রাখার জন্য তুমি নিজে যেটা ভালোবাসো বা পছন্দ করো, সেটা সবসময় তোমার সেটা করা উচিত। তো এখন আবার একটু কাজে বসতে হবে, পরে লাঞ্চ করব। আজকে একটু লেটেই ব্রেকফাস্ট হয়েছে, তার কারণ আজকে অনেকগুলো পরপর মর্নিং থেকেই আজকে কলস ছিল, সেই কলসগুলো অ্যাটেন্ড করলাম। জামা কাপড় তো কাচলাম দেখলেই, সেগুলো মেলা, ব্রেকফাস্ট প্রিপেয়ার করা। তো আজকের থেকে আরেকটা শর্ট সিরিজ স্টার্ট করেছি, হচ্ছে হেলদি ব্রেকফাস্ট। তো আজকে আমি জাস্ট ব্রেডটাকে একটুখানি সেঁকে নিয়েছি টোস্টারে, অ্যান্ড স্ক্র্যাম্বল এগস খেয়েছি উইদাউট এনি বাটার অ্যান্ড চিজ। তো আস্তে আস্তে, অ্যান্ড অলসো সকালে আজকে মর্নিং ড্রিঙ্কে আমি চিয়া সিডস কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা খেয়েছি মর্নিংয়ে উঠেই। অ্যান্ড ওষুধ তো আছেই আমার যেহেতু আমার থাইরয়েডস আছে, তো আমার রেগুলার থাইরয়েডের মেডিসিন নিতেই হয় 50 গ্রামসের। তো ওটার সাথে আর আমি একটা হোমিওপ্যাথিকের ওষুধও খাচ্ছি আমার এই ব্লোটিংয়ের জন্যে অ্যান্ড অল দ্যাট। আমার না ইনডাইজেশনের খুব বড় প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, তো তার জন্য আমি হোমিওপ্যাথিক মেডিসিনসও নিচ্ছি। অ্যান্ড এই পেছনে যে ছবিটা দেখছো, এটা আমাদের দুজনেরই একটা ছবি। অ্যান্ড এটা একটা বিয়ে বাড়িতে, আমার এক ভাইয়ের বিয়েতে
পিসি চন্দ্র গার্ডেন্সে আমরা গিয়েছিলাম, ওর বিয়ে ছিল সেদিন। তো সেই ছবিটা আমরা এরকম আর্ক্লিক ভাবে বাঁধিয়েছি, এখন যেটা চলছে আর্ক্লিক ভাবে ফটো বাঁধানো। তো চলো আমি কাজগুলো সেরে নিই, এখন একটু পরে একটু কলস আছে পরপর দুটো, তারপরে লাঞ্চ করব, তারপরেও কলস আছে ব্যাক টু ব্যাক। সো আমার না সারাদিন স্কেডিউলটা ঠিক এরকমই চলে, তাই জন্যে আমি এই যে ডেইলি ভ্লগিংটা আমার অ্যাকচুয়ালি হয় না, বিকজ মাই স্কেডিউল ইজ ভেরি বোরিং অ্যান্ড মোনোটনাস। সকালে ওঠো ব্রেকফাস্ট, সকালে ওঠো মর্নিং ড্রিঙ্ক ব্রেকফাস্ট, তারপর মর্নিং কলস, তারপরে যা যা যাবতীয় কাজ থাকে সারাদিনের, হাউস হোল্ড বলো প্রফেশনাল বলো, আমি রিমোট ওয়ার্ক করি। তো এই করতে করতে আমার সারা দিনটা কেটে যায়। যখন একটু ফ্রি হই, ধরো 7:30 বেজে যায় আমার লগ আউট করতে করতে, তারপরে আর না সত্যি কিছু করতে সেরকমভাবে ইচ্ছে করে না। আর বাট যাই হোক, এই সব কিছুর মধ্যে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, অ্যান্ড আশা করি তোমাদের তো আমি যখনই কাজ করি না, তো এরকম একা একা মানে অফিস এনভায়রনমেন্টে যেহেতু কাজ করি না, তো তাই জন্যে একটু মানে বোরিং লাগে। বোরিং ইন দ্য সেন্স কী বলো তো, মানে একভাবে ওইভাবে সিস্টেমের দিকে তাকিয়ে থাকা অ্যাকচুয়ালি যায় না। তো আমি কী করি, আমি একদম স্লো একটা মিউজিক চালাই, অ্যান্ড সকালের দিকে আমি যতটা পারি মাইন্ড রিল্যাক্সিং পজিটিভিটি টোনস মিউজিকগুলো যেগুলো আছে, হরে কৃষ্ণার, হনুমানজির, এগুলো আমি চালিয়ে রাখি ব্যাকগ্রাউন্ডে। আর এখন একটা স্লো মিউজিক শুনছি। বৃষ্টিটা অনেকটাই থেমে গেছেন, দেখো রোদও উঠে গেছে। এবার গিয়ে আমি জামা কাপড়গুলো আবার একটুখানি আগিয়ে দেবো যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কারণ ভিজে গেছিলো। আমার 2টোর সময় যে কলটা ছিল ওটা হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো ঠিক করে লাঞ্চ করে নেব। তো দিয়ে দিলাম আমি রেলিংটাতে, কিন্তু সেই গরমটা কিন্তু যতই বৃষ্টি পড়ুক না কেন, গরমটা কিন্তু কোনোভাবেই কম হচ্ছে না, আর সেই প্যাচে একটা গরম। যাই হোক, এসি তো অন করে রাখতেই হচ্ছে, আর যেহেতু আমাদের টপ ফ্লোর, তো হিটটা অনেকটাই, যারা যারা টপ ফ্লোরে থাকো তো তোমরা জানো যে কতটা হিট জেনারেট হয়। তো যাই হোক, অ্যাকাস্টাম কোথাও না কোথাও হয়ে গেছি। আর চলো এবার গিয়ে আমি লাঞ্চটা ঝটপট করে সেরে নিই, তারপরে এসে আবার দেখা। তো লাঞ্চ করে নিয়েছি, কিন্তু লাঞ্চ করতে করতেই দেখলাম আবার বৃষ্টি নেমেছে। আমি এক্ষুনি টাওয়ালটা ওখানে আমি দিলাম, আবার বৃষ্টি নেমে গেছে। এই হচ্ছে কলকাতার বর্ষাকাল, কখন রোদ কখন বৃষ্টি বোঝা দায়ের। এরকম কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। এটা আমি আর কি বলবো, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি যারা বাড়ির ভেতরে থাকে তাদের তো বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, কিন্তু যারা বাইরে থাকে আর যদি একটু জল জমে যায় তাহলে কিন্তু খুব খুব প্রবলেম হয়ে যায়। তো তো আমাদের না দুটো লিভিং রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, আর আমাদের বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে। তো আমাদের এই যে অ্যাটাচ ব্যালকনিটা আছে এটার সাথেই আমরা পুরো একটা এরকম ব্যালকনি গার্ডেন বানিয়েছি। তো তোমাদের সাথে চলো শেয়ার করি। অ্যান্ড বৃষ্টি পড়লে না ভীষণ ভালো লাগে, এটা আমি তোমাদেরকে দেখি। রাস্তায় অলরেডি জল উঠে গেছে, এই দেখে নাও।
বৃষ্টি, কখনো রোদ, কখনো আকাশ ভরা অভিমান, কখনো একদম আকাশ কালো করে আসছে। সকালেই মনে হচ্ছে রাত হয়ে গেছে। এই হচ্ছে আলো আঁধারির খেলা। আর আমি খেয়ে দিয়ে না একটু মুখ শুদ্ধি খাই, সুপরি আর মৌরি খেলে আমার মুখে আসে, তো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। তো চলো ভেতরে যাওয়া যাক। এবার যে কাজগুলো পেন্ডিং আছে সেই কাজগুলো কমপ্লিট করব, অ্যান্ড তারপর আবার তোমাদের সাথে দেখা করব। অ্যান্ড তো চলো এখনকার মতো আমি আবার যেটুকু পেন্ডিং আছে আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তো এরকম করেই আমার স্কেডিউলটা চলে। অ্যান্ড সো আবার দেখা হচ্ছে বিকেলে। এখন প্রায় 6:30 বাজে, আর এখন তো প্রায় দেরিতেই সন্ধে হয়। অ্যান্ড বেশ সন্ধে নেমে এসছে, এবার যাব সন্ধে দিতে। আর আরও কিছুক্ষণ একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড আজকে বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মীর পাঁচালিটা সেইভাবে পড়তে পারি না, সত্যি কথা। কিন্তু যাই হোক, এবার গিয়ে সন্ধেটা দিয়ে নেব। আর একটু সন্ধ্যের টিফিনও বানাচ্ছি সঙ্গে সঙ্গে। তো ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি বয়েল করতে। এবার সন্ধেটা কমপ্লিট করে খাবারটা বানিয়ে অ্যান্ড তারপরে আবার একটু কাজে বসবো। ব্যাস এই করেই। স্যান্ডউইচটা গ্রিল হচ্ছে, তো যতটা পেরেছি আমি একদম সিম্পল হোম মেড একটা এগ চিজ স্যান্ডউইচ করার চেষ্টা করেছি। আমি একদম পারফেক্ট নই, আমি জাস্ট অকেশনালি ঢুকে আমার যদি ইচ্ছা হয় তো আমি করি। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো সবাই। অ্যান্ড এখনও ওটা ইন প্রসেস আছে, ইন প্রগ্রেস। তো আমি তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি যখন এটা হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। অ্যান্ড কারা কারা বাড়িতে ট্রাই করেছো সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলো না। আমার খুব ভালো লাগবে যদি তোমরা এটা বাড়িতে ট্রাই করো। অ্যান্ড একদম সিম্পল, জাস্ট বেশিক্ষণ লাগে না। অ্যান্ড একদম আধা ঘন্টার মধ্যে একটা প্রপার প্রোটিন এগ চিজ স্যান্ডউইচ রেডি। তো এটা আমি নিজেই জাস্ট খুব কম ইনগ্রেডিয়েন্টসে দেখলেই অ্যান্ড খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। কাশ আমি তোমাদেরকে এটা শেয়ার করতে পারতাম, ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে একদম। তো যাই হোক, তো স্যান্ডউইচ রেডি, এগ চিজ স্যান্ডউইচ গ্রিলড। অ্যান্ড এবার আমি এটা সার্ভ করব। কই আসো। তো জাস্ট এরকম দেখতে হয়েছে, তোমরা দেখো নাও খেয়ে বলো কেমন হয়েছে। তো আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি, অনেস্ট রিভিউ চাই। খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি খাও, আমি বাকি কয়েকটা করছি। তো তোমরা ইজিলি কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। অ্যান্ড প্লিজ আবার বললাম ট্রাই করে জানিও। পুরো ঘেমে গেছি, এবার ঘরে গিয়ে শান্ত মতো করে খেয়ে তারপর আবার কাজ কমপ্লিট। সো ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে কাজ করে
ইউনো দেখো আমার মুখে এখন কিচ্ছু নেই, বাট আই এম স্টিল গ্লোয়িং। তো তোমরা গেস করো কিসের জন্যে। অ্যান্ড সো দ্য বেসিক থিং ইজ দ্যাট আমি যতই সারাদিনে বিজি থাকি না কেন, আই ট্রাই মাই বেস্ট টু ওয়ার্ক আউট, যেটা আমার মাইন্ড বডি দুটোকেই ডিটক্সিফিকেশন করে অ্যান্ড পিউরিফিকেশন করে, তোমার এনার্জিটাকে হিল করে সারা দিনের পরিশ্রম থেকে। সো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো, আমিও করি। তো এখন যাব ডিনার করতে, অ্যান্ড ডিনার করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। আর তোমরা সবাই জানো, প্লিজ 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 সাপোর্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি কমলিকা। সো আজকের মতো বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড সুইট ড্রিমস। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি থেকো। চলো টাটা, বাই বাই।